الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور ذکر حق آمد غذائی روح را مرحم آمد عید لے مجروح را دل جو خالی یاد حق سے اے جاوا کھانا شیطا ہے دل بے غما संग देला सैक़लेला पाके कून सीना बाती गे मोहब्बत चाके कून ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह illallah la ilaha 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 illallah Allah la ilaha illallah 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 Muhammadur Rasulullah Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों का दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया एक ही सफ में खड़े हो गए महमूद आया
ही सफ में खड़े हो गए महमूद आज न कोई बंदा रहा न कोई बंदा नवाज न कोई बंदा रहा न कोई बंदा नवाज मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया। अंबिया हजरत उलमाए करम दूर दूराন্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক দ্বীনি আলোচনার মজলিসে হাজারো হাজারো মানুষের মধ্যে বাছাই করে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। কারণ তুমি ওয়াজ করবা কোরআন হাদিসের, মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। তোমার তো এখানে এসে তাবলিগ খারাপ, চরমনাই খারাপ, উজানি খারাপ, কওমি খারাপ কোনো দরকার নেই কি? তুমি যদি গালি না দিতা তো কওমি ওয়ালারাও তোমার বয়ান শুনতো, তাবলিগ ওয়ালারাও শুনতো। যেমন এখানে তাবলিগ ওয়ালা আছে না, কওমি আছে না, আছে। এক কথায় যে যে লাইনেই থাক, ধর্মের সূত্রে যারা গাথা সবাই এখানে আছে। মোটামুটি আমরা পাস করলি দেখলেও যাদের একটু কষ্ট লাগে এরাও আছে। যারা আমাদেরকে গালি দিতে একটু টেনশন করে না এরাও আছে। কেন তারা আসছে? আমরা ধারণা করি আল্লাহ পাক দ্বীনের নিসবতে নিয়ে আসছেন, কিন্তু হয়তো এমনও হইতে পারে যে দুই একটা দোষ পাওয়া যায় কিনা কালকে মোটামুটি সমালোচনা করবে। আমরা খুশি হওয়ার কিছু নাই, আমাদের দরকার যে ওই ভাইটা হেদায়েতের দরজা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। একটা শিশু বাচ্চা পানির কিনারায় খেলতেছে, পানির কিনারায় বসে কি করতেছে? আপনি যদি দেখেন কি করবেন? ওর সাথে আপনিও খেলতে থাকবেন। কি করবেন? ওই বাচ্চাকে দ্রুত গতিতে ওখান থেকে সরিয়ে ফেলবেন এবং চিল্লায় বলবেন এই বাচ্চা কার। কিন্তু বাচ্চাও দিকে কি করবে? ও কিন্তু আপনাকে চিমটি দিবে,
লাথি দিবে। কেন? ও খেলার মজা পাইছে, মজায় আপনি আঘাত করেছে। কিন্তু বাচ্চা বুঝে যায় না, খেলতে খেলতে যদি পানিতে পড়ে যায় আমার সব শেষ, এটা বুঝে না। তো আমরা বরদোয়া করি না, গালি দেই না কেন? দিলি তো আমরাও পারি। জবানে কোনো ব্রেক আছে নাকি? কোনো ব্রেক নেই। আমিও গালি দিতে পারি, একটা কটু কথা বলতে পারি, বলি তো না। ওই দুই একটা কথা স্লিপ হয়ে যায়, উম্মতের কাছেও ক্ষমা চাই, আল্লাহর কাছেও একা একা ক্ষমা চাই। যে আল্লাহ, উদ্দেশ্য তো ছিল মানুষকে জান্নাতের দিকে আকৃষ্ট করা, দুই একটা কথা যদি ভুল হয়ে যায় মাফ করে দাও। আর আল্লাহ মাফ করবেন না তো কে করবেন? আর আমাদেরকে করবেন না তো আল্লাহ কাকে করবেন? আমরা তো আখিরি নবীর উম্মত। ওই লোকগুলো বুঝে না যে জাহান্নামের কিনারায় বয়ে খেলতেছে। আমরা একটু বলতে গেলে আমগো গালি দেয়। সে বুঝে না যে ওই খেলার পরেই আল্লাহ না করুন যদি ওই অবস্থায় মরে যায়, জাহান্নামের কূপে গিয়া পড়ে যাবে। এজন্য আহলে হক উলামায়ে কেরাম গালি দেন না, বরং গালি সহ্য করে মাথায় হাত বুলায় দেন। যেই পরিমাণ গালি আপনারা দেন, এই পরিমাণ তাবলীগওয়ালারা যদি দিত উত্তর, জীবনে তাবলীগ এত পরিমাণ আগাইতে পারত না। গালি দেওয়া বেদিনদের কাজ, গালি শুনে সবর করা রহমাতুল লিল আলামিনের আদর্শ। বড় আশ্চর্য হয় অনেক সময় যে ওয়াজে গেলাম, আরো পাশে দুই তিনটা বয়ান, মাইকের আওয়াজ আসতেছে, কি ব্যাপার? ওই সেদিন দেবিদ্দার গেলাম, কি বলে? ওখানে ওয়াজ চলতেছে। কাদের? যারা আপনাদের দেখতে পারেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল ওদের লাইনের যে লোকগুলো আছে এরা যেন এখানে আসতে না পারে। কেন? আসলেই হক কথা শুনলেই তাড়াতাড়ি তওবা করে ফেলবে, এই সুযোগটা যেন না পায়। এই জন্য আলাদা একটা মাইক লাগায় ওখানে গান টান বাজাইতেছে। তো যাই হোক, খুব খুশি মনে আজকে আসলাম অনেকদিন পরে। আপনারাও বসে আছেন। আমাদের আকাবিরিন যারা মুরব্বী, আল্লাহওয়ালা, যাদের দোয়া বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে করলে আল্লাহ কবুল করবেন, এরকম বান্দা আছে না জমিনে? আছে। এরকম যারা মুরব্বী, যাদের দোয়া আল্লাহ কবুল করে নেবেন, এই নিদর্শন চেহারা দেখলে, আমল দেখলে বোঝা যায়। এইরকম মুরব্বীরা এক এক করে চলে যাচ্ছেন। যেমন কুমিল্লার রত্ন আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার মাদ্রাসার সভাপতি, এখনো 14 তারিখ মাহফিল, তার নাম ওইভাবে লেখা আছে দামাত বারাকাতুহুম। মরহুম নাই, পোস্টার আগে করে ফেলেছে। হবিগঞ্জের হজরত চলে গেলেন মরহুম। ওই কিশোরগঞ্জের শাহ সাহেব চলে গেলেন। এইভাবে এক এক করে যাচ্ছেন। তাদের নেক দোয়া আজ এই মজলিস। আমরা বাহাদুরি করি আমার কারণে না, তাদের ইখলাসের কারণে এত মানুষ দিনের দিকে আগায় গেছে। তারা বয়ান করতেন 15 মিনিট 20 মিনিট, কোন সুর নাই, টান নাই, কিন্তু লোকও থাকতো 200 100, এর বেশি না। কিন্তু যারাই বসতেন আসতেন গুনাহ নিয়ে, যাইতেন জান্নাতের মেহমান হইয়া। আর আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা চিৎকারের উপরে চিৎকার, গলাও শেষ, তলাও শেষ,
পাবলিকও চিল্লানো, মিছিল আর মিছিল, মনে হয় এখানে আজকেই কোনো এক জিহাদ হচ্ছে। জিরো ফলাফল কি? কেমন জিরো? ফজরও পড়ে নাই, জহুরও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েনি, এশাও পড়েনি। মোনাজাতের পরে রাস্তায় যায় আর বক্তার গীবত করে, কেউ বিড়ি টানে। এই মোনাজাতের পরে ফলাফল এই। অথচ তাদের 20 মিনিটের বয়ান ইখলাসের বরকতে মানুষ চোখের পানি ফেলে যাইত, হেদায়েতের দরজা দিয়ে ঢুকত। আজকে চিন্তাই নেই, কারণ বিরুদ্ধে বলতে পেরেছি তো নিজের কাছে ভালো লাগে, আর জনগণও খুব খুশি। আমার লাইনে যারা আছে তারা খুব খুশি যে অমুক দলের দিছে, খুশি। তখন একটু আওয়াজ জোরে দেয়, নিজের স্বার্থ উদ্ধারের জন্য কিছু বলি, আর একজনকে খাটো করার জন্য হয় একেবারে আওয়াজ নাই নেই, ফট করে এক চিৎকার। কি ব্যাপার? খুশি হয়েছে আর একজন আর কিছু বলার কারণে খুব খুশি হয়েছে। আল্লাহ সব ভাইকে কুদরতের হাতে হেদায়েতের নূর দান করেন। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, ধনী গরিব, শিক্ষিত শিক্ষিত, আলেম আওয়াম, নারী পুরুষ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ পাক যার খায়ের, ভালাই, মঙ্গল চাহেন তাকেই মুসিবত দ্বারা পরীক্ষা করেন। তাহলে মুসিবত মুমিনের জন্য একটা পরীক্ষা। কেন মুসিবত? কোনো কেন নাই, আল্লাহ খুশি হইয়া দিছেন, শুকর আদায় করবেন এবং দোয়াও করবেন, আল্লাহ পরীক্ষা দিছো, পাশ করার তৌফিক দাও। মোনাজাত পর্যন্ত থাকবেন কি? এই যে শুরু হইল, কইতে না কইতে শুরু। এগো আল্লাহ কেন যে এই প্যান্ডেল গুলোতে নিয়ে আসেন আল্লাহ ভালো জানেন। আপনি থাকবেন না, বসবেন না, ঢুকলেন কেন? আপনি বাহিরে দাঁড়ায় বিড়ি টানতেন, ওয়াজ শুনতেন, দেখতামও না, কিছু বলতামও না, কেন ডিস্টার্ব করেন? বড় আশ্চর্য ব্যাপার। আমি তো আর কোন নতুন বয়ান করতে আসিনি, কোন লাইনের বয়ান করবে এটা তো মোটামুটি আপনাদের ধারণা আছে কি? তো সব জানেন, জেনে শুনে বসছেন যেহেতু, উঠেন কেন? আল্লাহ, শরম লজ্জা জিনিসগুলো দিন দিন উঠে যাচ্ছে। এজন্য রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। এখানে কত সাদা দাড়িওয়ালা মুরব্বী আলেম ওলামা বসে আছেন, এদেরকে ডেঙ্গিয়ে বের হওয়া নিজের ক্ষতি, শ্রোতাদের ক্ষতি, আমার ক্ষতি। এতগুলো ক্ষতি করে আপনি যাইবেন আর আল্লাহ আপনাকে ভালোবাসবেন, এটা হতেই পারে না। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন। দুনিয়াতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন এগুলোকে বলে এক বচনে মাখলুক, বহু বচনে মাখলুকাত। সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানব জাতিকে করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ। এই মানুষ কেমন শ্রেষ্ঠ, কেমন দামি, এদের মতো শ্রেষ্ঠ আর দামি কেউ নাই।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেন অবশ্যই নিশ্চিদ্র কথা বনি আদম সৃষ্টির বড় শ্রেষ্ঠ বড় দামি পানির মধ্যে স্থলে যাহা কিছু আছে সকলের উপরে কর্তৃত্ব করার অধিকার দিলাম আমি মানব জাতির হাতে এবং আমি এই মানুষের জন্য পূত পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি এবং এই মানুষের মধ্যে আবার পরস্পরে একে অন্যের তুলনায় মর্যাদা দিয়েছি গোটা জগতের মধ্যে মানুষ বড় দামি আর এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো দামি অন্যান্য মাখলুকাতের তুলনায় মানুষ বড় দামি আর মানুষের মধ্যে মানুষ হিসাবে ঈমানওয়ালা বড় দামি ঈমানদারের মধ্যে তাকওয়াওয়ালা বড় দামি তাকওয়াওয়ালা ঈমানওয়ালাদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম হলো বড় দামি আম্বিয়ায়ে কেরামদের মধ্যে একমাত্র রাহমাতুল লিল আলামিন বড় দামি আর নবীদের উম্মতের মধ্যে একমাত্র রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা বড় দামি আখির নবীর উম্মতেরা বড় দামি আবার এই নবীর উম্মতের মধ্যে যারা মুমিন তারা দামি নবীর উম্মতের যারা কোরআনের ইলমওয়ালা তারা বড় দামি কোরআনের ইলমওয়ালাদের মধ্যে যারা ইলমের সাথে আমল করে তারা আরো বড় দামি আল্লাহ বলেন মানুষ বড় দামি শুধু দামি আর শ্রেষ্ঠ না মানুষ হলো অন্যান্য মাখলুকাতের মধ্যে বড় সুন্দর ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম চার জিনিসের শপথ করে আল্লাহ বললেন তিনের কসম জৈতুনের কসম তুরে সিনার কসম নিরাপদ শহর মক্কার কসম অবশ্যই আমি ইনসান জাতিকে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহর বান্দা স্ত্রীর সাথে আনন্দের আলাপ দেখে বলে বিবি তুমি আমার কাছে বড় সুন্দরী স্ত্রী বলে কেমন বলে চাঁদের থেকেও সুন্দরী স্ত্রী বলে না না আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো আর আমি মেয়ের চেহারার আলোতে তো আমার বডিটাও আলোকিত হয় না তুমি ভুল কথা অ্যানসার করেছো স্বামী বলে অবশ্যই নয় আমার কথা আমি মজবুত এটাই সত্য কথা বলে না তুমি ভুল করেছো ভুল বলেছো বলে আমি যদি আমার কথায় হেরে যাই তো তুমি তালাক মাথা গরম হয়ে গেছে তালাকের পরে গরম হয়েছে আগে না ধরায় গেল ওলামায়ে কেরামের দরবারে আমার স্ত্রীকে খুশি মনে বলতে গিয়া বললাম চাঁদের থেকে সুন্দরী যদি না হয় তো তালাক ওলামায়ে কেরাম বলেন এই কথার দ্বারা তো তালাক হয়ে গেল
কারণ তোমার স্ত্রী চাঁদের থেকে সুন্দরী নয়। মনটা বেজার করে যখন বাড়িতে রওনা, রাস্তায় দেখা হলো ইমামুল আযম নু'মান ইবনে সাবিত, ইমামে আযম আবু হানিফা। ডেকে বলেন, চাচা মনটা বেজার কেন? দাঁড়ান। বলে, কাম ঘটে গেল। উলামায়ে কেরাম ফতোয়াও দিয়ে দিয়েছেন। কি বলেছেন? বলেছিলাম চাঁদের থেকে আমার স্ত্রী সুন্দরী, না হলে তালাক। সবাই বলেছেন তালাক। ইমাম আজম বলেন, বেয়াদবি ক্ষমা করবেন, চলেন আলেমদের মজলিসে আমি একটু গবেষণা করি। উলামায়ে কেরাম কি বলেছেন? বলে তালাক। ইমামে আজম বলেন গবেষণার পরে, বলে না না, তালাক হয় নাই। দলিল যদি দাও, কোরআনের আয়াত হলো এর দলিল। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, মানুষের মতো সুন্দর কেউ নাই। আল্লাহ চাঁদকে সুন্দর বলেন নাই, সূর্যকে সুন্দর বলেন নাই, মানুষকে বলেছেন আহসান। হাসানও না, হাসানের চূড়ান্ত পর্যায়ে আহসান, সব থেকে বেশি সুন্দর মানুষ। অতএব এই কথার দ্বারা স্ত্রী সুন্দর, চাঁদ সুন্দর নয়, তালাক হয় নাই। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। বুধ ইমামে বাসফা আসে রাজে উম্মতানে মুস্তফা। এর নাম ইমামে আযম আবু হানিফা। আর যদি কোন আল্লাহর বান্দা ওই আবু হানিফাকে নিয়ে টানাটানি করেন আর বলেন আবু হানিফা মুনাফিক মুশরিক, তাহলে আমরা বলতে আর দেরি করতে পারি না, ওই বান্দা হকের উপরে নাই। নবীজির হাদিস, কিয়ামতের আলামত। বর্তমান উম্মতেরা অতীতের উম্মতের গালি দেওয়া কিয়ামতের আলামত। অথচ এমন এমন ভেজালওয়ালা, পরস্পর বিরোধী, এক হাদিস বলে এরকম আর এক হাদিস বলে এরকম। বলে কেমন? বলে এক হাদিস বলে নাভির নিচে হাত বাঁধো, আর এক হাদিস বলে বুকের উপরে হাত বাঁধো। ঝামেলায় পড়ে গেল। এক ইমাম একজন ইমাম আহমদ বিন হাম্বল, একজন ইমাম শাফিঈ, একজন ইমাম মালিক। কেউ নিলেন নাভির নিচে হাত বাঁধি, হাদিসে আছে। আর একজন ইমাম সাহেব নিলেন বুকের উপরে হাত বাঁধি। ইমাম শাফি হাত বুকের উপরে বাঁধেন, তার পক্ষেও হাদিস আছে। আবার ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এক একজন এক একটা মত প্রকাশ করলেন। আর ইমামে আজমের চিন্তা এতটাই যে গভীর, নবীজির এই দোনো হাদিস কেমনে আমল করা যায় গবেষণা করলেন, গবেষণা করিয়া রেজাল্টটা দিয়ে দিলেন। একই ঘরের মধ্যে মা আর সন্তান, একই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী, একই ঘরের মধ্যে ভাই আর বোন। বোনেরা, মায়েরা, স্ত্রীরা বুকের উপরে হাতটা বাঁধবে, আর তার স্বামী, তার সন্তান, তার মা, তার বাবা, ভাইয়েরা, তারা হাতটা বাঁধবে নাভির নিচে। একই ফ্যামিলির মধ্যে, একই ঘরের মধ্যে দোনো হাদিসের আমল চলবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। নবীজির হাতে গড়া সাহাবী, যাদের উপরে গুনাহের তোহমত দেওয়া হারাম। যদি কোনো মুমিন বলে সাহাবী এই অপরাধ করেছে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। কারণ পয়গম্বর বলেন, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। আসহাবী কান নুজুম। আল্লাহ কোরআনে বলেন, ও মুমিনেরা, তোমাদের ঈমানটাকে মজবুত করো। কেমনে কেমনে, কার মতো করবা? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ওই লোকদের মতো ঈমান আনো। ওই লোক বলতে কারা? সমস্ত মুফাসসিরিন কেরাম লিখেছেন,
ওই লোক হলো সাহাবায়ে কেরাম। তাদের ইমানের সাথে তোমার ইমানটারে মাপ করিয়া ঠিক করে নাও। নবী বলেন, সাহাবাদেরকে যারা গালি দিলি তারা আমাকেই দিলি। অতএব সাহাবায়ে কেরামদের ব্যাপারে কথা বলতে সাবধান। যারা বলতে চায় আবু হানিফা মুনাফিক মুশরিক, তারাই তো বলতে চায় ওমরে ফারুক বেদাতি। বুঝেন নাই? হ্যাঁ, যারা বলে আবু হানিফা মুশরিক, তারাই বলে ওমরে ফারুক নবীর সাহাবী বেদাতি। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে ঈমানটারে তুমি মিলাইয়া ঠিক করে নাও। নবীর হাতের গড়া সাহাবী। সমস্ত আম্বিয়া কেরাম হলেন মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। আল্লাহ নিজেই কোরআনের এক আয়াতে বলেন, হুম ওয়ারাদু আন, আমিও তাদের উপরে রাজি ও খুশি, তারাও আমার উপরে রাজি ও খুশি। আবার এই সাহাবায়ে কেরামের মধ্যে একটু মর্যাদার উপরে আছেন 10 জন সাহাবা, দুনিয়াতেই জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়েছেন। এদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীর যত সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বড় দামীদের মধ্যে একজন আব্দুল্লাহ বিন আব্বাস। এর নবীর উম্মতের দল, নবীর ছাত্র, এরা সরাসরি ছাত্র। যেই নবীকে দেখলে গুনাহ মাআফ, এরা অল টাইম নবীর দরজা ছাড়তেন না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে উল্লেখযোগ্য যারা, এদের মধ্যে তারা আছেন। নারীদের চেহারা, হাতের কবজা, পায়ের তালু খোলার ব্যাপারে একজন সাহাবী বললেন যাবে, আর একজন সাহাবী বললেন যাবে না। এই দুই হাদিস, দুই সাহাবীর হাদিস থেকে একজন ইমাম বললেন যাবে, একজন বললেন যাবে না। আর আমগো ইমামে আজম আবু হানিফা দোনোটা কেমনে করলেন? নারীরা কখনো চেহারা খোলা রাখবে না, হাত খোলা রাখবে না, চোখ খোলা রাখবে না। হ্যাঁ, যদি প্রয়োজন হয়, শরীয়তের কোন মাসআলা প্রয়োজন হয়, তখন তারা চেহারাটা খুলতে পারবেন। বলে কেমন প্রয়োজন? আম্মাজান যদি ওযু করতে যায় তখন চেহারা খুলতে হবে, হাত খুলতে হবে, পা খুলতে হবে। আম্মাজান যখন নামাজে দাঁড়াবেন তখন চেহারা খুলবেন। তাহলে খোলার হাদিসটাও এই জায়গায় ফিট করে দিলেন আবু হানিফা। এছাড়া অন্য কোন সময় ভিন্ন পুরুষের কাছে কখনো চেহারা খুলতে পারবে না। কখনোই খুলতে পারবেন, এটাই সর্বসম্মতিক্রমে ফতোয়া। ইমামে আজম চেহারা খোলার ব্যাপারটাও সমাধান দিলেন, নামাজে চেহারা খোলো। যার সাথে চেহারা খুলতে গেলে আল্লাহর অনুমতি আছে, দেখা দেওয়া যায়, তার সামনে তুমি নিজের সৌন্দর্যকে রক্ষার্থে যতটুকু সম্ভব খুলো। কিন্তু এর বাহিরে চেহারা খোলা নারীদের জন্য জায়েজ নাই। কেন? নারীদের কণ্ঠের আওয়াজটাও ভিন পুরুষের জন্য একটি আকর্ষণ। অতএব নারীর বডি ঢেকে রাখা যেমন ফরজ, কণ্ঠকে ঢেকে রাখাও ফরজ। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম, ও মুমিনের দল, তোমাদের নজরকে নিম্নগামী করে রাখো। মুমিন মানি নারী পুরুষ উভয়। মুমিন বলতে নারীও বুঝায়, পুরুষও বুঝায়। নজর হেফাজত করে রাখো বেগানার থেকে। এর মধ্যে নারীও আছে, পুরুষও।
কিন্তু আল্লাহ আবার আলাদা করে নারীদেরকে বললেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না, ও নারী বেগানা পুরুষ থেকে নজরকে হেফাজত করো। নবীর বিবিগণ বসে আছে, বাড়ির মধ্যে ঢুকতেছে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ। আম্মা জানরা তাকায় আছে, নবী বলেন নজর হেফাজত করো। নবীজির স্ত্রীগণ বললেন সে তো অন্ধ, আমাকে তো দেখে না। নবী বললেন আপনারাও কি অন্ধ? বুখারীর হাদিস, আপনারাও কি অন্ধ? কি বুঝাইলেন? আপনারা দেখতে পারবেন? হ্যাঁ, এ নিয়ে ফিতনা কেন? কেন ফিতনা? সমস্যা কি? সমস্যা হুজুর ওই জায়গায় আমরা তো এমনি আমল করতে চাই না, পর্দা করতে চাই না, দাড়ি রাখতে চাই না, নামাজ পড়তে চাই না, সুন্নতের আমল করতে চাই না, মন চায় না। এই শীতের মধ্যে ওযু বানায় নামাজ পড়া কি কম কষ্ট মনে করেছেন? অতএব যদি আমগো লাইনে কোনো টুপিওয়ালা পাওয়া যায়, যে আমরা তো এমনি পর্দা না করতে পারলে খুশি, তাহলে একজন যদি আবার কয় লাগে না, তাহলে আমগো আরো খুশি হইল। এমনি তো আমরা নাচনেওয়ালা বুড়ি আরো পাইছি ডোলের বাড়ি। আমরা তো আগের থেকেই নাচনেওয়ালা বুড়ি পর্দা করুন না। আর হুজুরায় যদি দেয় ঢোলে বাড়ি তো সোনায় সোহাগা। আমগো তো পর্দার ঘরে আগুন, এমন আগুন লাগছে এর মধ্যে কোন হুজুর যদি আলু ভরা দেয় ঘর ভরার ভিতরে, তা তো খুশি আর খুশি। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। একজন আলেম তার দায়িত্ব, তার উদ্দেশ্য হলো উম্মতের সাথে আল্লাহর সম্পর্ক জোড়ায়া দেওয়া, উম্মতের কোরআন হাদিসের দাওয়াত দিয়া উম্মত যেন নবীর সুন্নতের সাথে সম্পৃক্ত হয়ে যায় এমন বয়ান করবে, এমন কথা বলবে না যেই বয়ানের মাধ্যমে উম্মতেরা সুন্নতের আমল থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। আপনারা বেরাস করেন, আপনার ইচ্ছা না করলে নাই। যদি বলেন জায়েজ না, হালাল না হারাম, আমি বলবো ফতুয়া এখানে না, এটা ফতুয়ার প্যান্ডেল না, এটা ওয়াজের প্যান্ডেল। এখানে বয়ান হবে, আওয়ামী লীগ বিএনপি সব দরবার পীর সাহেবের মুরিদানরা আছে, এখানে দাওয়াতের লাইনে বয়ান হবে। মানুষ যেন বয়ানে আমলের দিকে আসে। জায়েজ না জায়েজ, হালাল হারামের ফতুয়ার মঞ্চ এটা না। যদি ফতুয়া জানতে চাও, মুফতিদের কাছে কাগজে লিখে ফতুয়া দাও, তারা কিতাবের পৃষ্ঠা নাম্বার লিখে লিখে জবাব দিয়া বলবে হালাল না হারাম। আমরা এখানে বয়ানের উপরে বৈশা, ব্যান্ডেলে বৈশা বয়ান করব, বেরাসের নামও নিব না। আমাদের বয়ান থাকবে ভাইজান আপনি নবীর উম্মত, আমিও নবীর উম্মত, আপনারা নবীর মুহাব্বতে সুন্নতের তরিকায় মেসওয়াক করবে। কি করবেন? মেসওয়াক করবেন। এখন যদি আপনার অন্তরে প্রশ্ন হয় ব্রাশ হালাল না হারাম, এটা স্টাইজের কথা না, এটা মুফতি আছে, ফতুয়া দেওয়ার জন্যই তারা আলাদা লেখাপড়া করেছেন। এদের থেকে লিখিত আকারে ফতুয়া নিবেন। আমাকে হালাল হারাম জিজ্ঞেস করলে আমি একটা বলে দিতে পারবো, কিন্তু কিতাবের পৃষ্ঠা নাম্বার আমি বলতে পারবো না। অতএব ফতুয়া নিতে হলে দলিল সহ, পৃষ্ঠা নাম্বার সহ, কিতাব নাম সহ, ফাতোয়ার কিতাব সহ ফতুয়া নিবেন। এখন ওই যুগ নাই যেই যুগে মুফতি পাইতে কষ্ট, এখন ঘরে ঘরে মুফতি, লেখাপড়া না করলেও মুফতি, লেখাপড়া না করেও মুফতি। বুঝেন নাই? কারণ এই যুগটা এমন যুগ, টাইটেল লাগাইতে পারলেই মানুষ মনে করে আকাশ চুম্বী একজন মহামনীষী। কেন কেন? বিশাল বড় টাইটেল। কয়টা টাইটেল? বলে 13। অথচ বড় পীর আব্দুল কাদের জিলানীর টাইটেল নাই, খাজা মুঈনুদ্দিনের টাইটেল নাই, শাহজালালের টাইটেল নাই, শাহপরানের টাইটেল নাই। এই জন্য আমি প্রায় সময় বলি, 1 নাম্বার মালের অ্যাডভারেজ লাগে না, 2 নাম্বার মালের অ্যাডভারেজ বেশি হয়। রাগ করলেন? বেরাস তো আমিও করি। হালাল না হারাম এটা ওয়াজের প্যান্ডেলের কথা না, ওয়াজের প্যান্ডেলের কথা সুন্নত মানো। সুন্নত মানতে গেলে কি করো? মেসওয়াক করো। সুন্নত মানতে গেলে কি করবা?
নবীর সুন্নতের পোশাক লাগাও। এখন আপনি বলবেন শার্ট প্যান্টটাই হারাম নি, এটা এখানে জিজ্ঞাসা করবেন, এটা জিজ্ঞাসা করার ফতোয়া বোর্ড আছে না নাই? মুফতি সাহেব আছে না নাই? তার কাছে লিখিত আকারে বলবেন আমি প্যান্ট শার্টটাই পরছি, ডাক্তার জাকির নায়কের সাইজ হয়ে গেছি, এখন এটা হালাল না হারাম? তারা কিতাব খুলে খুলে পৃষ্ঠা নাম্বার খুলে মুফতিয়ানে আজমরা ফতোয়া দিবেন। এই জায়গায় বৈশাখ পেছ লাগানোর দরকার নাই, এখানে বসে একটাই কথা হবে, সুন্নতের পোশাক লাগাও, সুন্নতের পোশাক লাগাও। ওইটা হালাল না হারাম ও বিষয়ে কোনো কথা বলারই দরকার নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ঘুমায় ঘুমায় থাকবেন কিছুক্ষণ। ভাইরা আমার কি এন আবার কি ঝামেলা কোনো? এই যুবকেরা, তোরা যদি কও এখন ঘুমামো, এটা আরেকটা কবিরা গুনাহ। কারণ এখন গিয়ে কোন বাঙালি ঘুমায় না রাত্র 3টার আগে, কেউ ঘুমায়? বয়ান শুই না রাত্র 1টায় গিয়েও মোবাইলের ধাক্কা। একটু হাঁটাজারির বিরুদ্ধে না রাখলে ঘুম ভালো হবে না, একটু চরমনের বিরুদ্ধে না রাখলে আজকের ঘুমটা ভালো হবে না, হ্যাঁ? একটু হাফিজ ভাইয়ের বিরুদ্ধে না রাখলে ঘুম ভালো হবে না, কওমিওয়ালাদের বিরুদ্ধে একটু না রাখলে ভালো হবে না, আছে না নাই? আল্লাহ তোদেরও হেদায়েত দান করেন, আমারও করেন। আরো আস্তে করে বলেন। এই যুবক, দুইটা পা যদি আগায় দিতে আমি পায়ে হাত দুইটা রাখিয়া বলতাম, নিজের জীবনটার উপরে নিজে কুড়াল মারিস না, ধ্বংস করিস না। এই প্যান্ডেলের মধ্যে যারা আলেম না, আপনাদের কাছে আমার কলিজার একটা অনুরোধ, এই সমাজে যদি দেখেন কেউ আলেম, ছোট বড় জাননেওয়ালা কম বেশি এ দিয়ে ভেদাভেদ নেই, শুধু জানবেন সে কি আলেম। চাই হক লাইনে থাক আর বাতিল লাইনে থাক, যদি মনে করেন আলেম, কোনদিন কখনো বিরুদ্ধে কিছু লেখবেনও না, বলবেনও না। যদি কিছু বলার দরকার হয়, লেখার দরকার হয়, আমাদের আহলে হক ওলামায়ে কেরামরাই বলবেন আর লিখবেন। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, মুক্তাদিরা পেছনে দাঁড়ানো। ইমাম সাহেব আলহামদু সূরার পরে অন্য সূরার মধ্যে ভেতরে ঢুকে গেলেন। হঠাৎ করে যদি ভুল হয়ে যায়, লোকমা দেওয়া লাগবে নি? কথা হয় না। এমন সূরার মধ্যে ঢুকছে, সূরা নূর, ওই আয়াত আপনি তো আগাও বুঝেন না, সামনেও পিছনে জানেন না। ইমাম সাহেব যদি আটকেই পড়া যায়, লোকমা দিবে মূর্খ। ইমামের পিছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়ানোর নিয়ম, কিন্তু আজকে গায়ের জোরে মসজিদের কমিটির দামি ব্যক্তি দাঁড়ায় যে আউযুবিল্লাহ পারে না। মাঝে মাঝে ইমামের ওযু ছুটে গেলে নিয়ম হইল পেছনে যে দাঁড়ানো তাই ইমামতিতে দাও, তুমি জানলা দিয়া ভাগো। এরকম যদি সভাপতি পিছনে দাঁড়ায়, কি উপায় হইল? হ্যাঁ, ফেরাউনের নাম শুনছেননি? এই ফেরাউন কয় মুসাল্লাকে পারি না কেন? লাঠিটাই বড় ভেজাল, এই লাঠিটা চুরি করতে হবে। চুরি করার কৌশল কোথায় পাওয়া যায়? দেখ, সৈন্যবাহিনী লাগাই দিল, গোয়েন্দা লাগাই দিল, কোথায় মুসার লাঠি পাওয়া যায়? একা একা পাইলে চুরি। হঠাৎ খবর পাইল মুসা নবী চেকিয়াল এক ময়দানে ঘুমান, হাতের বালিশ বানায় ঘুমায়, লাঠি অনেক দূরে। ফেরাউন খবর পাইয়া দল বল নিয়ে রওনা হয়ে গেল মুসা নবীর লাঠি চুরি করার জন্য। কারণ যতই আগাইতে চাই লাঠি আমারে বাধা দেয়।
ফেরাউন লোকজন রে মাঠের কিনারায় তোরা দাঁড়া, আমি যাই। যান জাহাপনা আপনি সামনে আগান। মুসা নবী মাঠের এক কিনারায় ঘুমাচ্ছে। ফেরাউন এক কদম সামনে দেয়, 3 কদম পিছনে। এরকম করতে 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 যাইতে থাকলেন। আর একটু 2-4টা ধাক্কা দিলেই লাঠি হাতে আসবে। হেফাজতের মালিককে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমগোছে আল্লাহ পাক বুদ্ধি কম রাখেন। ফেরাউন একটু কাছে গেছে, আর একটু ধাক্কা দিলে আগাতে পারে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কাছাকাছি যাইয়েই হঠাৎ করে মুসা নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন, পার্শ্ব পরিবর্তন করলেন। ছিলেন ডান কাতে, কই গেলেন? শুনেন না কথা? জবাব দেন না কেন? আসতে কেন? মুসলমানের আওয়াজটাই বেদাতি বাতিল ভণ্ডদের জন্য একটি আতঙ্ক। ওরা 30 জন লয়ে খালি চিৎকারি দেয়। মানুষ 30 জন, মাইক 50টা। কথা ঠিক না? তবারকের আয়োজন হয়েছে 150 লোকের, 30 জনের 13 প্যাকেট করে নিয়ে বাকি 1 সপ্তাহ ঘরে ঘরে খাওয়ান চলতেছে। টাকা উঠেছে পাবলিকের। কথা ঠিক না? আর আমরা কোনো খাওয়ান দাওয়ান নেই। এই যে খাইতে পাবো কয় না যাইতে খাওয়ান কপালে নেই, এই বয়ে গেল। আমরা খানার লোভে আসি নাই, টাকার লোভে আসি নাই, আমরা আসছি দ্বীনের মোহাব্বত। মুসা নবী একটু পার্শ্ব পরিবর্তন করলেন, একটু নড়াচড়া করলেন, চোখ এখনো খুলেন নাই। এ দেখা ফেরাউন দৌড়, এমন দৌড়। ভক্তরা বলে কি খোদা পায়, আইয়ে। কি আর খবর নাই, খালি বলে আইয়ে। দৌড় আর দৌড়, দৌড়াতে 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 এমন জায়গায় গিয়ে থামলো। এই দৌড়ের মধ্যে প্রায় 450 বার পাতলা পায়খানা। এরে নবীর উম্মতের দল, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন, যদি ভুল হয় বুঝার মতো যোগ্যতা আলেম ছাড়া কারো নাই। আপনারা যদি একজন আলেম পিছনে দাঁড়ায় লোকমা দিলেন, ইমাম সাহেব লোকমা ভাই এমন পেছান পেছাইছে, ফট করে রুকুতে গেছে। আপনারা মুসল্লিরা সব গরম, এত বড় সাহস, আনবই না, খানা দেই আমরা। ভুল ধরতেছে এই হুজুর, এটারে সাইজ করবো সালামের পর, নামাজের মধ্যে সিদ্ধান্ত রেডি। ঠিক দিন নামাজের ভিত্তেই সিদ্ধান্ত। সালামটা ডাইনে ফিরাইয়া বামে কোন রকম একটা বাড়ি মাইরেই কয়, এই খারাপ, এই হুজুর আপনার বাড়ি কই। এই পরিস্থিতি এ পর্যন্ত হয় নাই, শোনা যায় না। কেন? সবাই জানে ইমামের ভুল আলেম যেহেতু ধরেছে, অবশ্যই সঠিক জায়গায় আঘাত করেছে। আপনারা ধরেন না কেন? আপনাদের একজন আলেম ইমামের ভুল ধরার যোগ্যতাও নাই, কোনো অধিকারও নাই। তাহলে ইমাম সাহেব ভুল করলেন কি করলেন না বুঝবেন আলেম, লোকমা দিবেন আলেম, শোধরায় দিবেন আলেম। মুসল্লিরা করবে দোয়া, হুজুর
আজকে আপনি আইসা আমগো নামাজটারে ঠিক করলেন, লোকমা দিলেন, আমগো নামাজ ঠিক হয়ে গেল, ধন্যবাদ আপনারে। না হয় হুজুর যদি এরকম ভুলভাল কইরা সেজদায় যাইতো, নামাজ শেষ, আমরাও শেষ। ঠিক নেই? এই কথাটা বুঝাইতে পারলাম বাঙালি রে, কিন্তু ওই কথাটা বুঝাইতে পারলাম না যে হুজুরেরা লাগলে কেন। হুজুরেরা লাগে নাই। যদি কোনো বক্তা বয়ানের প্যান্ডেলে ভুল করে, অন্য উলামায়ে কেরাম লোকমা দিবে, এটাই সত্য। হুজুরেরা লাগছে কও কেন? তোমার হুজুর ভুল করছে, আর এক হুজুর লোকমা দিছে, সমস্যা কি? এখন বলবেন জোরে কেন? কেরাত চলতেছে জোরে, লোকমা কি জোরে দিব না? আসতে বললে তো জানতো না যে ভিতরে কি ঘটাইতেছে, খোদায় জানে আর ও জানে। কেরাত পড়ছে জোরে, লোকমাও দিবে জোরে। কি কানে কানে? যে নামাজ সাইরে কানে যায় কেবে ফাঁসফুস করে বলবে যে ঠিক করে ভালো না, জোরে দিবে। আর এই লোকমা মসজিদের মুসল্লিরা শুনবে না? শুনবে, সমস্যা কি? ওরে ভাই, যদি জনগণের সামনে কোন আল্লাহর বান্দা ভুল ফতোয়া দেন, তাহলে হক্কানি আলেমরা মুসলমানের সামনে আবার এটার লোকমা দিয়ে শোধরায় দিবেন। সমস্যা কি? সমস্যা এক জায়গায়, আমি তো তার অন্ধভক্ত, সে ভুল বললেও সঠিক, সঠিক বললেও সঠিক। কয় ধরছি তো ধরছি হুজুর, কোনো টেনশন নাই, জাহান্নামে গেলে কোনো টেনশনই নেই, জামুই। তারপরও এই মোল্লারে আর ছাড়ছি না, আছে না? কত পীর সাহেবের ভক্ত, দাড়ি নাই, টুপি নাই, পীর সাহেবের নামাজ নাই, একক তো ইমামতি কইরা পীর সাহেব নামাজ পড়ায় না। অথচ আমার রসুল যেখানে যান সেখানেই ইমাম। মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া নবী দাওয়াত দেন নাই? তাহলে আপনার পীর সাহেব তো উম্মতের দাওয়াত দিয়ে জান্নাতে নিবেন, তো এই এলাকায় এসে পীর সাহেব দাওয়াত দেন না কেন? বুঝে গেল আপনার পীর হয়তো মহিলা, না হয় হিজড়া। এলাকায় আসেন এখনো কোরআনের বয়ান করতে, সব হক্কানি পীর আলেমরা আসে, আপনার পীর সাহেব আসে না কেন? আপনার পীর সাহেব 30 বছর পীরের কাছে গেছেন, একবারও ইমামতি করে নামাজ পড়ায় না কেন? হুজুর পারলে না পড়াইব, কোরআনও জানে না, ওর আব্বাও জানে না, ও জানে না। তারপরও গেছো কেন? গেছি হুজুর, অন্ধ ভক্ত। বলে এত ভক্ত হইলি কেন? কয় দিলের খবর কইয়া লাইছে। একেবারে আমার দিলের মধ্যে যা ছিল, যাওয়ার আগে কয় তোর নাম এইটা না? জি হুজুর। এবার কয় সকালবেলা বউর সাথে ঝগড়া করলি কেন? সর্বনাশ, ঝগড়া করছি কই, 100 হয়েছে কই, বুঝেন না? হায় 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 হায়। আমগো কুয়াকাটা চিনেননি? বুঝেন না কথা? কুয়াকাটা এখনো চেনে না এত মানুষ নেই, কারণ যেই কুয়াকাটার উপরে হামলার উপরে মামলা, গালির উপরে গালি, এখনো কুয়াকাটা চিনব না, তো মাটি কাটা হয়ে যাবে। ওই কুয়াকাটা এলাকায় আমি লেখাপড়া করা অবস্থায় দরবেশ আসছিল সাগরে, মাজা বরাবর উপরে ভাসে পতাকা হাতে, ভাসতে ভাসতে আসছে আমাকে বাজারে, তুফান চলে, বৃষ্টি, সবার মুখে মুখে আওয়াজ, পানি দরবেশের আগমন, পানি দরবেশ। হায় হায়, 13 বছর আগে যে